এখন 7 নাম্বার, এটা লেখা আছে একটি দ্রব্য 190 টাকায় মানে ক্রয় করে। তো এটা একটা অংশ চিন্তা করো যে তোমার 190 টাকা দিয়ে ক্রয় মানে কেনা, মানে কিনছে 190 টাকা। তারপরের অংশটুকু আমরা পড়ি যে 175 টাকায় বিক্রয় করলে, এইটুকু একটা অংশ। তুমি চিন্তা করো যে তুমি কিনতাছ 190 টাকা দিয়া, বিক্রি করতেছে 175 টাকা, মানে 190 বড় 175 ছোট, তার মানে কিনতাছে বেশি টাকা দিয়ে, বিক্রি করতেছে কম টাকায়। তাহলে কি হবে চিন্তা করো। তার মানে অবশ্যই কি হবে, ক্ষতি হবে। মানে বেশি দাম দিয়ে কিনে কম দামে বিক্রি করলো, ক্ষতি হলো। এখন বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। লাভ বা ক্ষতি মানে কি, ক্ষতি তো হবে। এখন শতকরা মানে কি 100তে কত ক্ষতি হবে এইটাই জানতে চাইছি। ঠিক আছে, দেখো এটার সমাধান। তাহলে এখান থেকে আমরা ক্ষতির পরিমাণটা বের করব। প্রথমে 7 আর দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত টাকা, 190 টাকা। ক্রয় মূল্য 190 টাকা, দ্রব্যের বিক্রয় মূল্য বিক্রি করছে কত, 175 টাকা। তার মানে বিক্রয় মূল্য কি কম, ক্রয় মূল্য বেশি। তাহলে এখানে এটা লিখবো যে ক্রয় মূল্যের চেয়ে, অতএব ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। এখন অতএব ক্ষতিটা আমরা বের করব। ক্ষতি সমান, আমরা সূত্র কি জানি, ক্ষতির সূত্র ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান তাহলে 190, বিক্রয় মূল্য 175। এত টাকা বিয়োগ করলে হয় 15। তাহলে এই 15 টাকা কত টাকায় ক্ষতি হইল চিন্তা করো তো। 190 টাকা দেয় কিনে, ক্ষতি হয় 15 টাকা। এটা লিখবো যে 190 টাকায় ক্ষতি হয়, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হলে কত হবে, 15 ভাগ 190, এত টাকা। মানে এটা যেখানে যা থাকবে এখানে ওইটা নিচে চলে যায়। অতএব আমাদের বের করতে বলছে কি শতকরা, শতকরা মানে কত, 100। তাহলে 100 টাকায় ক্ষতি হয়। এইখানে সবসময় এটা কোথায় থাকে, এইটুকু। তার মানে 1-এর জন্য যা ক্ষতি হয় আমরা 100-র জন্য বের করব। তাহলে 1-এর জন্যকে ওই 100 দিয়া গুণ, তাহলে ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করলে ওটা উপরের সংখ্যার সাথে গুণ হয়, তাহলে 15-র সাথে 100 গুণ অবস্থায় থাকবে ওইটা যে, তাহলে 100 আর নিচের 190। এটা হিসাব করো, ক্যালকুলেটারে হিসাব করলে করতে পারো, যদি কাটাকাটি করো 110 দা যদি কাটি তাহলে এইটার মধ্যে যায় 10 দিয়ে 190-কে ভাগ করলে ভাগফল হয় 19। 10 দিয়ে 100-কে ভাগ করলে ভাগফল হয় হইল 10। মানে এমন সংখ্যা নিবা যাদের উপরের টারে নিচের টারে ভাগ যায়। আমি 10 নিছি, 10 দিয়ে 100-রে ভাগ করছি, ভাগফল হয়েছে 10। 10 দিয়ে 190-কে ভাগ করছি, ভাগফল হয়েছে কত, 19। ঠিক আছে, তারপরে দেখো তাহলে হিসাব করলে কত হয়, 10 আর 15 গুণ করলে হইতেছে 150, আর নিচে আছে কত, 19।
এই 150 19 দিয়ে যদি ভাগ করাচ্ছে, আমি ভাগ করে রাফে এখানে একটু ভাগ করি, যে এই পাশে রাফে নিচে করে দিই যে 150 ভাগ করবা 19 দিয়ে, তাহলে 19-এর ঘরের নাম হতো 150-এর মধ্যে যাই হইল 133 হয়। 7 19 133, তার মানে 7 বার বিয়োগ করলে হয় হইলো তোমার 10 থেকে 3 বাদ দিলে 7, হাত থাকে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে 17। তাহলে এটা আমরা একটু সমস্ত আকার যদি লিখি, তাহলে এই যে 7 ভাগফলটা লিখতে হয়, তারপরে ভাগ চিহ্ন দিয়ে উপরে লিখতে হয় তোমার হলো ভাগশেষ কত 17, আর যা দিয়ে ভাগ করলা তার নিচে লিখতে হয় ভাগ করছি 19 দিয়ে, তাহলে নিচে 19, তাহলে এত টাকা। তার মানে আমরা যখনই প্রশ্নে শতকরায় বের করতে হয়, আমরা ওই টাকাকে কি লিখি, পার্সেন্টে লিখি, তাহলে এটা পার্সেন্টে লিখতে হবে। অতএব ক্ষতি 7 সমস্ত 17 বাই কত 19 এত পার্সেন্ট, এত কি পার্সেন্টে লিখে দিবা। 8 নাম্বার বলছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, এটা একটা অংশ, সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে, এটা একটা অংশ। বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন চিন্তা করো যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, আমি ধরে নিলাম ওই মূল্যটা 100, মানে দেওয়া নাই ওই মূল্যটা, যে কয় টাকায় কিনে ওইটা দেওয়া নাই, ধরে নিলাম যে 25 মিটার কাপড় 100 টাকায় ক্রয় করে, আর সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করে, মানে 20 মিটার বিক্রি করে, আবার যা দিয়া কিনছে কয় টাকা দিয়া, ধরে নিলাম 100, ওই বিক্রিও করে 100 টাকায়। তাহলে চিন্তা করো যে বেশি কিনতেছে, মানে 25 মিটার কিনতেছে 100 টাকায়, 20 মিটারই বিক্রি করতেছে 100 টাকা, তার মানে ওর কি হইতাছে, ওর অবশ্যই কি বুঝাই যাচ্ছে যে লাভ হচ্ছে না। এখন দেখো ওই আমি তো ধরলাম 100, কিন্তু 100 দেওয়া নাই আসলে, যে 25 মিটার কাপড় কয় টাকায় কিনো এটা দেওয়া নাই, আমরা ধরে নিব এটা 1 টাকা। আর এখন লাভের পরিমাণটা আমরা বের করবো, যে 20 মিটার কাপড় ওই 100 টাকায় বিক্রি করে, মানে ওই যেই মূল্যে কিনে ওই মূল্যেই 20 মিটার বিক্রি করে, এখন শতকরা কত লাভ হবে এটা আমরা বের করবো। দেখো তার মানে কিভাবে বের করা যায় একটু দেখো, যে আমরা 8 নাম্বার এটা ধইরা নেই, যে দড়ি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, দড়ি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য x টাকা, অতএব 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, যেহেতু বলছে যে ক্রয় মূল্য যা ওই দামেই বিক্রি করে 20 মিটার, মানে 25 মিটার কিনে x টাকায়, ওই 20 মিটারই বিক্রি করে x টাকা, যা দিয়া কিনে তাই বিক্রি করে, তাহলে পরিমাণটা কম, এখানে 25 এখানে 20। এখন তার মানে এইখানে তোমার, এখন আমরা এইভাবে লিখতে পারি যে, এখন এইভাবে যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কি x টাকা, কলমটা পরিবর্তন করি, ক্রয় মূল্য x টাকা, অতএব আমরা তো 1 এর জন্য বের করব, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে কত হয়, x বাই কত, এখানে যা থাকে ওইটা নিচে থাকে, 1 এর জন্য বের করলে এইখানেটা কি থাকে, নিচে থাকে, এত টাকা। এখন চিন্তা করো যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য এত টাকা, আবার ওই 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য না, এটা কি মূল্য, বিক্রয়, বি লিখে দিই সাথে, বিক্রয় মূল্য x টাকা, মানে যা দিয়া কিনে তা দিয়ে যে বিক্রি করে, এই জন্য x টাকা লিখলাম। 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য x টাকা, অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, x বাই কত 20 এত টাকা,
এখন দেখো এই যে বিক্রয় মূল্যটা x/20 আর ক্রয় মূল্যটা কত 1 মিটারের জন্য x/25, তাহলে বিক্রয় মূল্য কিন্তু বেশ বড়। কিভাবে? তোমার এইটা একটা ভগ্নাংশ, এইটাও ভগ্নাংশ, যেই ভগ্নাংশের লব একই, ভগ্নাংশের লবে এখানে x, এইখানেও কি x, উপরেরটার বলে লব, মানে এখানেও x এইখানেও x। যদি হর যেইটার ছোট ওইটাই বড় হয়, তার মানে এইখানে হর 20, এইখানে হর 25, তার মানে বড় কোনটা? এইটা। তার মানে বিক্রয় মূল্যটাই কি বেশি ক্রয় মূল্যের থেকে, তার মানে অবশ্যই কি হয়েছে লাভ। যেহেতু লেখা যাবে যেহেতু বিক্রয় মূল্য কি বেশি, সেহেতু লাভ হয়েছে। আমরা লাভের পরিমাণটা বের করব। অতএব লাভ সমান, লাভের সূত্র কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা আমরা জানি। তাহলে বিক্রয় মূল্য কত? আমরা একের জন্য হিসাবটা করতেছি, যেমন 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? x/25, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? x/20। তার মানে একের জন্য লাভটা বের করতেছি আমরা, মানে x/20 বিয়োগ x/কত? 25। এটা বিক্রয় মূল্য, আর এইটা হলো কি ক্রয় মূল্য, এত কি টাকা। এখন ভগ্নাংশের যোগবিয়োগ থাকলে আমরা কি করি? লসাগু নেই। 20 আর 25 লসাগু কত হয়? লসাগু কীভাবে বের করে? জাস্ট এইভাবে লিখবা যে 20, 25, এটা রাফের মধ্যে ফিরে দিবা। 20, 25 এমন সংখ্যা লিখবা যা দিয়ে দুইটারেই ভাগ যায়। 5 দিয়ে কিন্তু দুইটারে ভাগ যায়। 5 দা 20 রে ভাগ করলে ভাগফল 4, 5 দা 25 রে ভাগ করলে ভাগফল কত? 5। এটা ইংরেজিতে লিখছি, এটা বাংলায় হবে। আচ্ছা 25 এটা 20। তার মানে এখন আর এমন সংখ্যা আছে যাদের দুইটারে ভাগ যায় না, নিঃশেষে ভাগ যায় না। তাহলে এখন এই নিচের সংখ্যা আর সাইডের সংখ্যাটা গুণ করে দিবা। 4 আর 5 গুণ করলে হয় 20, 20 আর 5 গুণ করলে হয় 100, এর লাগবে 100। পরে এই নিচেরটারে ভাগ করতে হয়, মানে এই 20 দিয়ে 100 ভাগ করলে হয় 5, 5-এর সাথে x গুণ করলে হয় 5x। 25 দিয়ে 20 ইংরেজিতে লিখছি, এগুলো আসলে ইংরেজি আর বাংলা লিখতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তোমরা একটু বুঝে নিয়ে কষ্ট করে। 25 দিয়ে 100কে ভাগ করলে হয় 4, 4-এর ভাগফলের লগে উপরেরটা হয় গুণ, মানে এই নিচেরটারে ভাগফলের লগে উপরেরটা গুণ। 25 দিয়ে এই 100কে ভাগ করলে হয় 4, 4-এর সাথে x গুণ করলে হয় 4x। হ্যাঁ রে, আবার 4x ইংরেজি বাংলা মিশিয়ে জন্য তোমরা পরীক্ষায় লেখো না, এটা 5। তাহলে 5টা x থেকে 4টা x বাদ দিলে থাকে 1x। এক সাধারণত লেখা হয় না, মানে এটা মনে মনে এক আছে, এটা তোমার বুঝে নিতে হবে। নিচে কত? 100, এত টাকা। তাহলে এখন চিন্তা করো যে এত টাকা, কত টাকার জন্য এত টাকা লাভ হইল? তোমার ওই বিক্রয় মূল্য কতর জন্য এত টাকা লাভ হইল? বিক্রয় মূল্য বলে তোমার ক্রয় মূল্য কত ছিল যে এত লাভ হলো? মানে তুমি কি যা কত দিয়া কিনে তোমার এত টাকা লাভ হইলো বলো তো? এই যে আমরা এত দিয়া কিনছিলাম না, এই যে ক্রয় মূল্য কত? x/25। এই x/25-এর জন্য আমার লাভ হইলো কত? লাভ হইলো x/কত? 100, এত টাকা। তার মানে এটা এখানে লিখবো যে x/25 এত টাকায় লাভ হয় x/100, এত টাকা। অতএব আমরা একের জন্য বের করি সাধারণত 1 টাকায় লাভ হয়। এখন একটা জিনিস চিন্তা করো, এইখানেও ভগ্নাংশ, এইখানেও ভগ্নাংশ। এটা যদি এইরকম থাকে তাহলে তোমার কাজ হইলে এই ভগ্নাংশটা এইভাবে লিখবা, x/100 লিখবা, একটু বড় করে এটা দিবা। এখানেও গুণ চিহ্ন, এইখানেও দ্বিগুণ চিহ্ন দিবা। এইখানে যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটার এই নিচেরটা যাবে উপরে, আর এই উপরেরটা আসবে এইটার নিচে। ঠিক আছে, যা ছিল তাই লিখছি, মানে x/100 লিখছি। লেখার পরে এইখানে যা থাকে ওইটা তো নিচে চইলা যায় আসলে। এইটা যদি এইখানে এইটার নিচে চইলা যায়, তোমার এই নিচেরটার সাথে যে এইটুকু হলো গুণ হয়, আসলে হিসাব করলে দেখা যায় যে 25 উপরে হয়, x নিচে হয়।
তোমার এটাই যদি এইখানে ভগ্নাংশ থাকে তাহলে এইভাবে হিসাবটা করবা যে এইটা যদি ওইখানে যায় তাহলে এই 25 উপরেরটার সাথে গুণ অবস্থায় থাকবে, যে এক্সের সাথে গুণ অবস্থায় আছে, আর এই নিচেরটা মানে নিচেরটা উপরেরটার সাথে গুণ অবস্থা থাকবে আর উপরেরটা নিচেরটার সাথে গুণ অবস্থা থাকবে, মানে এই যে 100 গুণন x। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। এখন অতএব যেহেতু বলছে শতকরা কত লাভ হবে, এই জন্য একের জায়গায় আমরা কত লিখবো 100। অতএব 100 টাকায় লাভ হয়, তাহলে এখানে যা আছে তাই লিখবা x গুণন 25, যে 100 গুণ x। আর এইটা সবসময় কোথায় কার সাথে কোথায় গুণ অবস্থা থাকবো? উপরে, তার মানে এই যে উপরেরটা। এখন দেখো এখন হিসাব করলে এক্স এক্স কি যায়, এই এক্স উপরের এক্স কাটা, এইটা কাটা যায়, পরে আবার 100কে 25, 100 আর 100 কাটা যায়, 100 উপরে 100 কাটা থাকে 25, এই হলো 25 টাকা। অতএব লাভ 25। শতকরায় বের করলে উত্তরে লেখার সময় আমরা টাকা না লেখা কি লিখি? পার্সেন্ট লিখি, তো পার্সেন্ট। আশা করি বুঝতে পারছো সকলে।